যে জিনিসটা নিয়ে কাজ করতে পারি সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা সিস্টেম ওয়েবসাইট থেকে আর্নিং এর জন্য। এবং এটা বলা যায় ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে পপুলার একটা পদ্ধতি একটা ওয়েবসাইট থেকে আর্নিং করার জন্য। তো এখন আসলে অ্যাফিলিয়েটটা কি বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এখন ধরেন সাপোজ আমার একটা দোকান আছে, ধরেন এইটা আমার দোকান, এখানে মনে করেন এই কম্পিউটার গুলো আমি সেল করি, এটা আমার একটা দোকান। কারণ আমি মিরাজ ভাইয়ের দায়িত্ব দিয়ে দিলাম যে মিরাজ ভাই আপনি আমার কম্পিউটার গুলো যদি সেল করে দিতে পারেন, সাপোজ একটা কম্পিউটার যদি আপনি সেল করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে পার সেলে 5% কমিশন দেবো। তাহলে দেখা যাচ্ছে একটা কম্পিউটার যদি সে 10,000 টাকা সেল করতে পারে, তাহলে সে 500 টাকা একটা কমিশন পাচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে ওনার দেখেন প্রোডাক্টের লায়াবিলিটি কিন্তু ওনার না, আমার। প্রোডাক্টের ওয়ারেন্টি নিশ্চিত করা দায়িত্ব আমার, প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করার দায়িত্ব কার? আমার। এখানে ইনভেস্টমেন্টের দায়িত্ব কার? আমার। তার কিন্তু এখানে কোনো লায়াবিলিটি নাই। সে শুধু কি করতেছে, ধরেন আপনার একটা জিনিস দরকার, আপনি সেটা মার্কেটিং করতেছেন যেটা আমার কাছে আছে, যখন সে তার কাছে আপনি অর্ডারটা দিচ্ছেন, সে কি করতেছে, আমার কাছে চলে আসতেছে, ভাই অর্ডার পাইছি, প্রোডাক্ট দেন। তখন কি করতেছে, সে প্রোডাক্টটা নিয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছায় যাচ্ছে। এই যে মাঝখানে সে এই যে কেনা বেচার দায়িত্বটা নিল, এই কারণে সে একটা কমিশন পাচ্ছে। কারণ গ্রাহকেও খুব সহজে পণ্যটা পেয়ে যাচ্ছে, আবার যে সেলার সেও খুব সহজে পণ্যটা সেল করে দিতে পারতেছে। তো দুইজনই এখানে উপকৃত হচ্ছে। তো এই কারণে আসলে বিশ্বের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এখন কথা হতে পারে যে তাহলে আমরা আসলে এইগুলো কিভাবে কাজ করে বা কোথায় করে? তো আমরা সবাই মোটামুটি অ্যামাজনের নাম শুনেছি না? তো অ্যামাজন.কম, তো দেখেন অ্যামাজন.কম হলো, আমরা বাংলাদেশে যেরকম দারাজ আছে, ইভ্যালি ছিল, এরকম মার্কেট গুলোর সাথে তো আমরা মোটামুটি পরিচিত, ই কমার্সের সাথে, তাই না? তো অ্যামাজন হলো এই সমস্ত ই কমার্স যেসব ওয়েবসাইট আছে তাদের বস, মানে পৃথিবীর সব থেকে বড় ই কমার্স মার্কেট প্লেস, সেটা হলো অ্যামাজন। অ্যামাজন হলো পৃথিবীর সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। এবং এই অ্যামাজনের মালিকের নাম জানেন? তিনি হলেন জেফ বেজোস। এখন খুব সম্ভবত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী, এক নম্বরে ছিল, বাট এলন মাস্ক মাঝে আবার করে গেছে। তো ইনি হলো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি, এই জেফ বেজোস। তো ইনি এই অ্যামাজনের আইডিয়াটা নিয়ে আসছে কবে জানেন? 1994 সালে, যখন আলটিমেটলি আমাদের দেশে ইন্টারনেটই মানে কেউ চিন্তাও করতে পারতো না। সেই সময় উনি এই ধারণা নিয়ে আসছে যে ই কমার্স করে বিজনেস করা যায়। তো এই অ্যামাজন কি করতেছে, ধরেন পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যে অ্যামাজনে পাওয়া যায় না, সব প্রোডাক্টই পাওয়া যায়। এখন আমাদের দেশে যেরকম আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনতে ভয় পাই, কেন? যে একটা প্রোডাক্টের অর্ডার দিলাম, দেখা গেল আর একটা আসলো, অথবা মনে করেন যে আপনার কোনো রিফান্ড পলিসি ভাবে নাই, সেখানে ঝামেলা, আবার দেখা যাচ্ছে অনেক সময় ভাঙাচোরা প্রোডাক্ট দেয়, আবার সেলারে বললে আবার সে অস্বীকার করে, মানে বিভিন্ন রকমের হ্যাসাল আছে। কিন্তু এই অ্যামাজন আজকে বড় হওয়ার পিছনে কিন্তু মানে এই জায়গায় সব থেকে যেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে যে গ্রাহকের মানে কি বলা যায় স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? মানে আপনি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনবেন, তার মানে আপনি মানে ফুললি সিকিউর। কিভাবে? আপনি যদি আগামী 3 মাসের ভিতরে প্রোডাক্টটা রিফান্ড করে দিতে চান, আপনি দিতে পারবেন এবং অ্যামাজন আপনাকে ফুল টাকা পেইড করে দেবে। যদি আপনি প্রোডাক্টের কোনো বাহ্যিক কোনো ক্ষয়ক্ষতি না করে থাকেন, প্রোডাক্টটা যদি সুন্দর থাকে, তাহলে আপনাকে ফুল রিফান্ড করে দেবে। এবং ধরেন অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনার ডোর টু ডোর ডেলিভারি দেওয়া হয়, একদম আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে। আবার ধরেন আপনার কোনো প্রোডাক্ট রিফান্ড করা দরকার, আপনি জাস্ট রিকোয়েস্টটা করে আপনার বাসার সামনে প্রোডাক্ট রেখে দিবেন, বাসার সামনে থেকে ওরা উঠাই নিয়ে চলে যাবে, আপনার কোনো ঝামেলা করা লাগবে না। এবং প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের মানে অথেন্টিসিটি সবকিছুই এখানে 100% ফলো করা হয়। এই কারণে গ্রাহকের সর্বোচ্চ আস্থার জায়গা দখল করে লেছে হলো অ্যামাজন। এই জন্যই এটা হলো বিশ্বের সব থেকে বড় এবং সব থেকে মানে কি বলা যায়, জেফ বেজোসের
দেখলেই বুঝতে পারবেন যে সে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী, 1 নম্বরে ছিল। তাহলে কত টাকা মালিক? তো সেটা তো অ্যামাজন দিয়ে উনি করছে। এখন হয়তো অনেক বিজনেস আছে, কিন্তু অ্যামাজন দিয়ে তার শুরু, এবং অ্যামাজন থেকেই উনি মোস্ট প্রফিটটা এখান থেকে বের করে। তো বিশ্বের অনেক বেশিরভাগ বড় বড় দেশে আপনার অ্যামাজনের সার্ভিস আছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়ও আছে। তো এই অ্যামাজন একটা সুযোগ নিয়ে আসছে আমাদের মতো যারা মনে করেন যে আমরা মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমার আসলে এই পরিমাণ ইনভেস্টমেন্ট করার সুযোগ নাই। বা শুধু অ্যামাজন না, আসলে এখন বেশিরভাগ প্ল্যাটফর্মে এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসছে। তবে আমরা যেহেতু অ্যামাজন সব থেকে বড় এবং সব থেকে ট্রাস্টেড, তো আমরা এই জন্য অ্যামাজন নিয়ে কথা বলতেছি। তো বেশিরভাগ প্ল্যাটফর্মেরই এখন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো এখন দেখেন অ্যামাজন কি সুযোগ নিয়ে আসছে। অ্যামাজন বলতেছে যে আমার কোনো প্রোডাক্ট তুমি যদি মার্কেটিং করে সেল করে দিতে পারো, সে ফর এক্সাম্পল যে আপনি সেটা ফেসবুকের মাধ্যমে পপুলার করে মানুষের কাছে সেল করে দিলেন, তাহলে অ্যামাজন আপনাকে কি করবে? 5% হয়তো কমিশন দেবে। এখন দেখা যাচ্ছে $100 একটা প্রোডাক্ট যদি আপনি সেল করে দিতে পারেন, তাহলে আপনাকে কয় ডলার কমিশন দেবে? $5। বুঝতে পেরেছেন? এখন সাপোজ আপনার একটা ওয়েবসাইটে মান্থলি ভিজিটর আছে 5,000। মান্থলি কতজন ভিজিট করে? 5,000 জন। তো 5,000 জনের ভিতরে তো 100 জন মানুষ প্রোডাক্ট কিনবে না? যারা এই ভিজিটর, তারা আমার আপনার মতো পাবলিক না, তারা হইলো আমেরিকা, ইউরোপ, এইসব দেশের পাবলিক। তাহলে তারা কিনবে কিনা? হ্যাঁ, কিনবে। তাহলে দেখেন একটা প্রোডাক্ট থেকে যদি $5 কমিশন হয়, তাহলে 100 জন যদি প্রোডাক্ট কিনে, তাহলে কয় ডলার কমিশন পাচ্ছেন? $500। তাহলে দেখেন 5,000-এ আপনি 100 ধরতেছেন, কত কমাই ধরেছি আমি। 5,000 মানুষ ভিজিট করতেছে, সেখানে মাত্র 100 জন মানুষ প্রোডাক্ট কিনতেছে, তাতেই $500 ইনকাম করা যায়। তাহলে এটা আপনার জন্য লাভজনক নাকি না? আমি প্রথম দিনই বলছিলাম যে ইন্টারনেট হলো বর্ডারলেস, তাই না? এখন সাপোজ আমি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, এটা যেমন ইউএস থেকেও ভিজিট করা যাবে, এটা বাংলাদেশ থেকেও ভিজিট করা যাবে। তো আমি আপনাদের গত একটা ক্লাসে দেখাইছিলাম যে আমরা যদি কোনো টপিক লিখে গুগলে সার্চ দিই, গুগল কি করে? ওই টপিকের উপরে সব থেকে বেস্ট যে ওয়েবসাইট গুলো আছে তাদেরকে আপনার সামনে এনে কি করতেছে? দেখা যাচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে গেলে এই তথ্যটা পাবেন। এখন দেখেন সাপোজ আমি মনে করেন একটা ছুরি কিনবো। হ্যাঁ, ধরেন আমার একটা কিচেন নাইফ দরকার, রান্নাঘরের জন্য। ধরেন আমি একটা কিচেন নাইফ কিনবো, তাহলে আমি একটা সার্চ দিলাম বেস্ট কিচেন নাইফ। তো আমি ধরেন এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েবসাইট আছে, তো আমি এই ওয়েবসাইটের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম এখানে দেখেন বিভিন্ন টাইপের কিচেন নাইফের কি দেওয়া আছে, দেখেন ছবি দেওয়া আছে, এবং তাদের নিচে দেখেন রিড মোর অপশন দেওয়া আছে, যে আপনি চাইলে এইটা সম্পর্কে পড়তে পারেন এখানে, যে এটা কেন ভালো, এটা ওরা কেন ভালো বলতেছে, বা এর কি কি ফিচার আছে, বা এটা কতদিন যাবে, কিরকম স্টিল দিয়ে তৈরি, এটা ধার দেওয়ার পদ্ধতি, বিভিন্ন রকমের জিনিস দেখেন এখানে লেখা আছে। দেখেন বাজেট ফ্রেন্ডলি, ভার্সেটাইল, এক্সচেঞ্জ অ্যাক্রস টাস্ক, সাম মাইট নট প্রেফার দ্য হার্ড হ্যান্ডেল, সো বিভিন্ন রকমের আছে। এখন এখানে কি করেছে দেখেন, আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান, তাহলে আপনি 3 জায়গায় গিয়ে কিনতে পারেন। তাহলে একটা আছে অ্যামাজনে, একটা আছে ওয়ালমার্টে, আর একটা আছে কি এটা জেসি পেনি, এরকম কিছু একটা হবে। তো মনে করেন আমি এই প্রোডাক্টটা কিনবো, তাহলে আমি চলে গেলাম এখানে, ক্লিক দিয়ে এই দেখেন অ্যামাজনে। তাহলে অ্যামাজনে এসে যদি আমি এখন প্রোডাক্টটা কিনি, এই অ্যামাজনে আসলে আমাকে পাঠালো কে? এই ওয়েবসাইট পাঠাই দিল না আমাকে আলটিমেটলি। তাইলে কি দেখেন, এই ওয়েবসাইটটা অ্যামাজনের প্রোডাক্টকে প্রমোট করতেছে আলটিমেটলি, সেটা না? দেখেন আমি কিন্তু এখানে সার্চ দিছি কিচেন নাইফ কিনবো সেই উদ্দেশ্যে, তো আমি সেই উদ্দেশ্যে এসে এখানে একটা ওয়েবসাইটের ভিতরে গেলাম, যে দেখলাম এখানে প্রোডাক্ট আছে, তো এটা কোথা থেকে কেনা যাবে? অ্যামাজন থেকে কেনা যাবে। তাহলে আমি এখানে ক্লিক দিচ্ছি, দিলে কোথায় নিয়ে চলে যাচ্ছে? অ্যামাজনে। তাহলে এই যে আমি অ্যামাজনে আসলাম, আমাকে আলটিমেটলি পাঠালো কে? এই ওয়েবসাইট আমাকে পাঠাইতেছে না, রেফার করেছে। তো এই কারণে আমি যদি এখন এই প্রোডাক্টটা কিনি, তার একটা কমিশন এই ওয়েবসাইটের মালিক পাবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনি যদি খেয়াল করেন যে সাপোজ এই প্রোডাক্টটার দাম কত, আমি এখানে একটু রেস্ট্রিক্টে যাই, এখানে এই প্রোডাক্টটার দাম হলো $170।
তাহলে আমার এই প্রোডাক্টে যদি 5% কমিশন হয় তাহলে আমি এখানে পাবো $8 মতো। ঠিক আছে, $8 মতো আমি একটা প্রোডাক্ট থেকে আর্নিং করে ফেলবো অ্যাজ এ কমিশন। এখন কথা হলো, এই যে আমি এই অ্যামাজনে আসলাম, আসার পরে আগামী 24 ঘন্টা, এখন থেকে আগামী 24 ঘন্টা আমি অ্যামাজনে যত প্রোডাক্ট কিনবো তার সমস্ত প্রোডাক্টের কমিশন এই ভদ্রলোক পাবে, এই ওয়েবসাইটে মালিক পাবে। কারণ আমাকে অ্যামাজনে পাঠাইছে কে? এই ওয়েবসাইট পাঠাইছে। সো আগামী 24 ঘন্টা আমি যত প্রোডাক্ট কিনবো, আমি ধরেন এই ছুরি কিনলামই না, আমি অন্য কিছু কিনছি, তারপরেও কমিশন ওই ভদ্রলোক। আমরা হয়তো যে প্রোডাক্ট গুলা ধরেন একটা ছুরি কিনবো, আমি হয়তো বাজারে যে দেখে রেখে তারপরে কিনতেছি, কিন্তু ওদের দেশে আসলে অ্যামাজন এমন একটা ট্রাস্টের জায়গায় চলে গেছে, ওদের আসলে রেগুলার প্রোডাক্ট কিন্তু অত বেশি চিন্তা ভাবনা করার দরকার হয় না। ওরা কি করে, ডাইরেক্ট অ্যামাজনে যায়, যে প্রোডাক্টের ইয়েটা দেখে ওখান থেকে অর্ডার দিয়ে দেয়। অথবা যদি জানার দরকার হয়, সাপোজ আমরা যেরকম মোবাইল টোবাইল কেনার আগে করি, আমরা ওই মডেল লিখে গুগলে দেখবেন সার্চ করি, করে এর ফিচার কি আছে, এর কত জিবি র্যাম, ক্যামেরা কেমন, সবকিছু আমরা দেখে দেখে তারপরে মোবাইলটা কিনতে যাই। তো ওই রকম যদি কোনো ইস্যু থাকে, ধরেন সে একটা ছুরি কিনবে, সাপোজ আমাদের বাড়িতে কি হয়, আমাদের মা চাষিরা কি করে, এক বটি দিয়ে মনে করেন সব কচু কাটা করে দিচ্ছে, ঠিক না? এক বটিতেই সব। আর এদের দেশে আপনি বিশ্বাস করবেন না, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ছুরি ব্যবহার করে, বিভিন্ন টাইপের নাইফ ইউজ করে। যেরকম এই কিচেন নাইফে এটা দিয়ে হয়তো শুধুমাত্র পেঁয়াজ মরিচ কাটবে, ঠিক আছে। তারপর ক্লেভার নাইফ আছে, ক্লেভার নাইফ দিয়ে কি করে, আপনার হইলো এই যে মাছ টাছ এরকম করে কাটে। তারপরে আপনার উস্তাফ নাইফ আছে, তারপরে না আমার নিজের মনে থাকে না, এতগুলো নাম মনে রাখা সম্ভব না। আপনার ওই যে নাইফ আছে, কি বলে ওরে, এরকম করে ওই যে চাপাতি টাইপের, হ্যাঁ, ওটা দিয়ে ওই যে বড় বড় মাংসের পিস গুলা কাটে, সুন্দর করে কাটে। তারপরে আপনার কয়েকশো আছে, আমি আপনাদের লিস্ট দেখালে বুঝতে পারবে। ওরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা এরকম টুল ইউজ করে। তারপরে যেরকম আমাদের বাসায় যদি কেউ আসে, আমরা কি করি, আপেল ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে আমরা দিয়ে দিচ্ছি পরিবেশন করে। ওরা কি করে দেখবেন, ওদের আপেল কোরার আছে, তারপরে আপেল পিলার আছে, আপেল কি ওরা বলে, আপেল স্প্রুনার আছে, বিভিন্ন টাইপের এক আপেল কাটার জন্য। কি করে, ধরেন আপেল স্প্রুনারের ভিতরে আপেল এরকম ঢুকাই যায়, ঘুরাইলে আপেল গোল গোল হয়ে কেটে সুন্দর করে পড়ে। তো পরিবেশন করলে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখে, ওরা ওইগুলা ইউজ করে, ঠিক আছে। তারপরে আপনার আপেল স্লাইসার আছে, তারপরে জুস বানানোর জন্য মনে করেন 10, 15, 20 রকম আছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট, এবং ওরা এগুলো ইউজ করে। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে জনপ্রিয় শুধুমাত্র এই কারণে, কারণ এইখানে আপনার কোনো আসলে হ্যাসেল নাই। আপনি জাস্ট একটা ওয়েবসাইট বানাচ্ছেন এসইও ফ্রেন্ডলি করে, সেটাকে কি করতেছেন, গুগলে র্যাঙ্ক করাচ্ছেন, ওইখান থেকে প্রোডাক্ট সেল হচ্ছে। আপনার কিন্তু এখানে কোনো কাজই নাই। প্রোডাক্ট অর্ডার দিচ্ছে কোথায়, অ্যামাজনে যে, অ্যামাজন বসবে ওরা কিভাবে প্রোডাক্ট পাঠাবে, অ্যামাজন বসবে ওর কাছ থেকে কিভাবে টাকা নেবে, অ্যামাজন বসবে ওরে কোন প্রোডাক্ট দেবে, ভাঙাতে দেবে না ভালোটা দেবে। আপনার কমিশন কিন্তু আপনি পেয়ে গেছেন ভাই, বুঝতে পারতেছেন? কারণ এটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং এবং সব থেকে বেশি কি বলা যায়, মানে এখন রুল করতেছে, এবং আগামীতেও অনেক ভালোভাবে রুল করবে, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এ চলে আসছে।